সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা দেখছেন আমাদের একটি নতুন কন্টেন্ট, যেখানে আমার হাতে যে বইটি আছে, এই গ্রন্থটি আমারই রচিত। আমার সাংবাদিক জীবনের অভিজ্ঞতার বলা যায় যে একটি নির্যাস এই গ্রন্থটি। সাংবাদিকতার রীতিনীতি ও কলা কৌশল, যারা আমাদের দেশে সাংবাদিকতা করছেন তাদের জন্য একটি সহায়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি। 2004 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি সাংবাদিকতার বিষয়ে যেসব জায়গা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেসব ব্যক্তির কাছ থেকে, যেসব সান্নিধ্যে আমি অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো কাজে লাগিয়ে আমি যখন পত্রিকা সম্পাদনার কাজে হাত দিলাম, তখন যে বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হয়েছে সেইগুলোকে আমি একটা ধারাবাহিকভাবে এটিকে গ্রন্থ আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। এ বিষয়ে আমি খুলনাতে আমার অনেক সহকর্মীকে বা আমার অনেক স্নেহভাজন অনুজদেরকে আমি এই প্রশিক্ষণ দিয়েছি বিনা পয়সায়, এবং তারা এখনো আমার কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু জানতে চায়। আমি চেষ্টা করি তাদেরকে সেই বিষয়গুলো জানানোর জন্য। এই গ্রন্থটি 2017 সালের বই মেলাতে এটি প্রকাশিত হয়েছিল এবং এটি বেশ ব্যাপক সাড়া ফেলেছিল। অনেক গ্রন্থ বিক্রি হয়েছে এখানে, এবং এই গ্রন্থটির কারণে এর আগে আমি 2007 সালে, তখন তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে বিচারপতি হাবিবুর রহমান এবং তথ্য সচিব শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মারগুব মোর্শেদের নিকট থেকে আমি সাংবাদিকতার পরে জাতীয় প্রেস ক্লাবে আমাকে সম্মাননা প্রদান করা হয়েছিল সাংবাদিকতার পরে। তখন সবাই আমাকে অনুরোধ করেছিল যে আপনার এই প্রশিক্ষণ বিষয়গুলোর পরে আপনি একটি গ্রন্থ রচনা করুন এবং সেটি প্রকাশ করুন। তাদের সেই অনুরোধ ক্রমে এই গ্রন্থটি রচনা করা। তো আমি অত্যন্ত সাবলীল ভাষায় সহজবোধ্য করে গ্রন্থটি রচনা করার চেষ্টা করেছি। এটির ভূমিকা লিখেছেন সদ্য প্রয়াত আমার খুব শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর আনোয়ার করিম স্যার। তিনি বিশিষ্ট লালন গবেষক এবং সাবেক উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, পরবর্তীতে প্রভিসি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন। এই বইটিতে আমি সূচি বিন্যাসে যে বিষয়গুলো লিখেছি সেটি একজন যারা সাংবাদিকতার এই মহান পেশায় আসতে চান। আপনারা জানেন সাংবাদিকতা একটি মহান পেশা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে। সেখানে সাংবাদিককে কি কি ভূমিকায় অবতীর্ণ হতে হয়, কি কি ঝুঁকি নিতে হয়, কি কি বিষয়ের পরে সতর্ক থাকতে হয়, খেয়াল রাখতে হয়, এবং কি কি কলা কৌশল অবলম্বন করতে হয়, সেই বিষয়গুলি আমি এখানে সূচিবিন্যাস আকারে প্রকাশ করেছি। প্রথমে দিয়েছি এখানে উপমহাদেশের সংবাদপত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও আজকের প্রেক্ষাপট। এরপরে আছে সংবাদ বা নিউজ কথাটির উৎপত্তি যেভাবে, ধারাবাহিকভাবে এরপরে আছে এ যুগের সাংবাদিকের বৈশিষ্ট্য ও তাদের কাছে মানুষের প্রত্যাশা। একটি পত্রিকা নিয়মিত প্রকাশের জন্য প্রাথমিক কি কি প্রয়োজন, স্বাধীনতার পর বাংলাদেশের সাংবাদিকতার হালচাল, সংবাদপত্রের কাছে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণ বিধি, সংবাদ লেখার প্রচলিত নিয়ম ও কলা কৌশল, জাতীয় বনাম আঞ্চলিক সংবাদপত্রের পরিধি ও মূল্যায়ন, সংবাদপত্রে ভাষার ব্যবহার কেমন হওয়া উচিত, সংবাদ তৈরিতে কিভাবে শব্দ নির্বাচন করবেন, সংবাদের শিরোনাম বা হেডলাইন লেখার নিয়ম কানুন, সংবাদে কিভাবে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করবেন, সংবাদে আলোকচিত্রের ভূমিকা কি, ফ্রিল্যান্স সাংবাদিকতা কি, ফ্রিল্যান্স সাংবাদিকতার জন্য অনুসরণীয় পরামর্শ ও কলা কৌশল, বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় সংবাদপত্রের আর্থিক ব্যবস্থাপনার চিত্র ও এর উন্নয়নে করণীয়, প্রসঙ্গ অনুসন্ধানী সাংবাদিকতা,
গণতন্ত্রে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা, সংবাদপত্র কর্তৃপক্ষের কাছে সাংবাদিকের দেয়া শপথনামার নমুনাপত্র, সম্পাদকীয় কি এবং কেন, প্রবন্ধ কি, সংবাদে এর গুরুত্ব কতটুকু, সংবাদপত্রে সাহিত্য বিষয়াদি ও শ্রেণীবিন্যাস, উন্নয়ন সাংবাদিকতা কি, সংবাদপত্রে উন্নয়নমূলক প্রতিবেদনের গুরুত্ব, উন্নয়ন সাংবাদিকতা পেশার জন্য যা কিছু অনুসরণীয়, উন্নয়ন সাংবাদিকতার সমস্যা ও সম্ভাব্য সমাধান, সংবাদপত্রের পেজ ডিজাইনিং কি, পেজ ডিজাইনিং এর সংক্ষিপ্ত ইতিহাস ও ধারণা, টেলিভিশন ও চ্যানেলের সাংবাদিকতার কিছু অনুসরণীয় বিষয়াবলী, বেতার সাংবাদিকতায় কিছু অনুসরণীয় বিষয়াবলী, নিউজ প্রেজেন্টেশন বা সংবাদ উপস্থাপন কি, কিভাবে তা করতে হয়, কলাম কি, কিভাবে লিখতে হয়, সাংবাদিকদের জন্য জরুরি সংবাদপত্রের পরিভাষা, তথ্য অধিকার আইন 2009 ইত্যাদি অনেক বিষয়গুলি এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। সম্পূর্ণ পড়তে গেলে অনেক বিষয়, অনেক সময়ের দরকার। আমরা এর জিস্টগুলো, মূল বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা সাংবাদিকতা পেশায় আসতে চান বা ইতিমধ্যে নিযুক্ত হয়েছেন অথবা নতুন নতুন কাজ করছেন, যাদের এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন, তাদের জন্য মূলত এই আয়োজন। একেবারে নির্মোহ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একজন সহকর্মী, সহমর্মী, একজন অভিভাবকের যে দায়িত্ব সেটি পালন করার চেষ্টা করেছি এই প্রবন্ধগুলিতে। গ্রন্থের যে প্রতিটা অধ্যায়, সেখান থেকে আপনারা যে উদ্ধৃতি পাবেন তাতেই বুঝতে পারবেন। প্রথমেই যে আমাদের অধ্যায়টি আছে সেখানে আছে উপমহাদেশের সংবাদপত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও আজকের প্রেক্ষাপট। আমাদের এই উপমহাদেশের সংবাদপত্রের যে ইতিহাসটি সেটি অনেকের জানা নেই। নতুন প্রজন্মের অনেকে যারা সাংবাদিকতায় অনেকে ইউটিউবার হিসাবে আত্মপ্রকাশ করেছেন, তাদেরকে আমরা বলতে চাই যে সংবাদ আপনারা পরিবেশন করবেন, নিয়ম কানুন মানতে হবে, ইতিহাস জানতে হবে, এর একটি ধারাবাহিকতা আছে সেটি রক্ষা করতে হবে, এবং আপনারা যারা সাংবাদিকতা পেশায় আসছেন এটি মর্যাদা রক্ষা করবেন। মনে রাখবেন, সাংবাদিকতা পেশায় কিন্তু একটি শব্দ আছে যেটি অনাকাঙ্ক্ষিত এবং আমাদের কাছে অপ্রত্যাশিত। শব্দটি হচ্ছে ইয়েলো জার্নালিজম। এই হলুদ সাংবাদিকতা যারা করে তাদেরকে হলুদ সাংবাদিক বলা হয়, কেননা তারা এই পেশাটাকে কলুষিত করেন। তাদের এই সাংবাদিকতার যে মহান ব্রত, সেই ব্রত থেকে সরে গিয়ে তারা তাদের কিছু ভুল ভ্রান্তি বা ইচ্ছাকৃত অপকর্মের কারণে এই খেতাবটি তারা লাভ করেন, যেটি অত্যন্ত লজ্জার এবং আমাদের সাংবাদিকদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। আশা করি আপনারা এই বিষয়গুলো সচেতন থাকবেন এবং তাদেরকেই আমরা এই উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস ও আজকের প্রেক্ষাপট জানাতে চাই। পরবর্তী পর্বে আমাদের সাথে থাকুন।